গুড মর্নিং বংপাচলি ফ্যামিলি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দিনটা বেশ ভালো কাটছে। সকালবেলা উঠেই এক কাপ চা খেয়ে মানে হোটেল থেকেই খেয়ে তারপরে বেরোলাম। বরফির ব্রেকফাস্ট করিয়ে দিয়ে বেরিয়েছি। একেবারে দুপুরে ঢুকবো। এখন সেই যেখানে আগেরবার দিনকে চিকেন কিনলাম সেখানে এসেছি। ওরা চিকেনটা একটু ফ্রিজে রাখবে, আমরা সেটা রাত্রিরে আবার মানে অনেকটা চিকেন ছিল তো এখানে নিয়ম হচ্ছে মানে মোটামুটি পুরোটাই নিতে হয়। তো আমাদের চিকেনটার ওজন ছিল 1300, তো সেই জন্য অনেকটা বেঁচে গেছে। আমরা আলু দিয়ে করতে বারণ করেছিলাম। হ্যাঁ বল দিচ্ছি। এখন রেখে দেবে ওনারা, তারপরে আজকে রাত্রিরে আবার গরম করে ওনারা দিয়ে দেবেন আমাদের ওটা। আর সেখানে ওটা দিতে এসেছি। এখানে একটুখানি চা খাবো, চা খেয়ে একটু আশেপাশটা ঘুরবো। ইচ্ছা আছে আজকে একটু মানে হোটেলের বাইরে অন্য জায়গায় লাঞ্চ করার, আর তার আগে একটুখানি তো সমুদ্রে নামবো। বরফি তো ভীষণ খুশি। বরফি অ্যাকচুয়ালি বলগুলো নেবে, ও ভাবছে যে বলটা ও হাতে পাচ্ছে না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোনোটা যে হাতে পাবে। দেবো চলো দেবো। ভীষণ রোদ্দুর, সকালবেলায় মানে তাকাতে অসুবিধা হচ্ছে। কালকে একটুখানি স্নান করার পরে ভিডিও করিনি, তার একটাই কারণ মাথা ধরে গেছিলো এতটা রোদ্দুর। আর আমাদের চশমা আনতে ভুলে গেছি যথারীতি, এখান থেকে কিনে নেব। বরফিরটাই শুধু আনা হয়েছে। মানে চোখে এমনভাবে লাগছে রোদ্দুরটা, পুরো একদম মাথা ধরে যাচ্ছে। চলো এখন এখানে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে ভিডিও করছি। এখন হ্যাঁ লুচি অর্ডার করেছিলাম। বরফির এক দাদাকে খুঁজে পেয়েছে। দুজনে মিলে গত 1 ঘন্টা ধরে এরা বল খেলে যাচ্ছে। মাঝে মাঝে বরফি একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে বল খেলার মধ্যে, কিন্তু বরফির দাদা বরফি ভাইকে আর ছাড়ছে না। চলো আমি বল ধরতে ধরতে পুরো হাঁপিয়ে গেছি। বাইরে যা গরম, এখন চলে যাচ্ছে হোটেলে। আমরা আছি সানভিউ রিসর্টে, আবার আমরা বেরোবো লাঞ্চ করার জন্য। আমরা আগেরবারও সানভিউ রিসর্টেই ছিলাম। এই হোটেলটার মেইন আকর্ষণ, এই হোটেলটা বলতে গেলে একদম সমুদ্রের পাড়েই, মানে হোটেলের বাইরে এরকম বসার জায়গা আছে, সেখানে বসলেই পুরো সমুদ্রটা এনজয় করা যায়। এখন সমুদ্রের জল এতটা বেড়ে গেছে, কিন্তু যখন ভাটা চলে তখন এইখানে সি বিচ দিয়ে হেঁটে গেলেই একটু কাছেই হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস অনেকটা সময় কাটানো যায়, তারপর রাস্তা দিয়েও ফেরা যায়, আবার সি বিচ দিয়েও ফেরা যায়। আর হোটেলের সামনের যে লনটা, এটাই মেইন আকর্ষণ। এখানে বসে অনেকটা টাইম কেটে যায়। এছাড়াও আছে বারান্দা। আমরা যে রুমটা নিয়েছি সেটা একদমই খোলামেলা, এই পাশ থেকে পুরো সি বিচটা দেখা যায়, সমুদ্র দেখা যায় ঘরে বসেই। আর এই যে হচ্ছে বারান্দাটাই এটার মেইন আকর্ষণ। এখানে দাঁড়িয়েই পুরো সময়টাই কেটে যাবে, আর বাইরে বেরোতে হবে না। আজকে আর সমুদ্রে চান করার কোনো প্ল্যান নেই। আজকে একটু পরে ফ্রেশ হয়েই বেরোবো। আর ইচ্ছা আছে সমুদ্রের পাড়ে, আগেরবারে যখন মা শীতলাতে খেয়েছিলাম এবারেও মা শীতলাতেই খাবো। দেখা যাক ওখানকার ফুড কোয়ালিটি সেম আছে কি নেই। আগেরবারে তো আমরা মা শীতলা খুব এনজয় করেছিলাম, ভালো খেয়েছিলাম। তো ওই যে দেখা যাচ্ছে ওই এরিয়াটাতেই মা শীতলা আছে। তো চলো যাওয়া যাক। 1 বছর আগে যখন বরফিকে নিয়ে আসি, বরফি তখন কোলে মাত্র 6 মাস। হ্যাঁ 1.5 বছর আগে এসেছিলাম, তো মাত্র 6 মাস ছিল। আর এখন বরফি নিজে থেকে হেঁটে হেঁটে উঠছে। সেই আমরা চলে এসেছি মা শীতলাতে। এখানেই আগেরবার লাঞ্চ করেছিলাম, এই জায়গাটায় বসেছিলাম। আমরা আগের মতো এইখানটাই বসবো নাকি? হ্যাঁ এখানটাই, এটাতেই বসবো আমরা। বরফি সেই বিখ্যাত ছবি আছে এখানে, বরফি চুলটা উঠছে, বরফির বাবা ফু দিয়ে উড়াচ্ছিল চুলটা। এই ভিউটার জন্যই এখানে আসা। ঘরেই স্নান টান করে ফ্রেশ হয়ে এখন এসেছি যে জায়গাটাতে, সেখানটাতে এসেছিলাম 1.5 বছর আগে বলেছি। এটা হচ্ছে মা শীতলা রেস্টুরেন্ট। বিচের সামনে তোমরা দেখবে এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে যেগুলো একটু উঁচু উঁচু কি বলে সেগুলো ঠিক জানি না। মা শীতলা রেস্টুরেন্টই বলছি।
আর এখানে এসে বেশ একটু নস্টালজিক লাগছে। ওখানে ছোট্ট ছিল, একদম ছোট্ট একটা গলু গলু ছিল, পিছনে লোক মদ খেয়ে ল্যাংটো হয়ে নাচছে। আচ্ছা ও একটু গলু গলু ছিল, এখন বড় হয়ে গেছে বরফি। আগের বার এরকম ছিল না, আগের বার এরকম ছিল না, বাট কিন্তু সবে একটা দুটো বাজে। এটা একটা টুরিস্ট স্পট, অনেক ফ্যামিলি মেম্বার্সই আসে, তো এটাও মাথায় রাখা উচিত। এটা সুন্দর লাগছে এরকম করে দাঁড়িয়ে এখানে ফ্যামিলিকে নিয়ে খাওয়াটা ঠিক আছে, বাট খালি গায়ে মদ খেয়ে এটা কোনো বীরত্বের জিনিস না যে দেখাতে হবে। ঠিক আছে, বাট আগের বারে যেটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল না, সন্ধ্যার সময় হ্যাঁ, ব্যাপারটা শুরু হতো, বাট এখন যা দেখছি যে কোনো সময়, হয়তো সকাল 8টার সময়। আমরা যখন ট্রেনে আসছিলাম না, আমাদের ট্রেনটা ছিল 6:45-এ। 6:45-এ যখন ট্রেনটা বেরোলো তখন ট্রেনের মধ্যে আইআরসিটিসি চিকেন চপ বিক্রি হচ্ছিল, মানে সবই একদম গোলমাল। কিভাবে সকাল 7টার সময়ও লোক দেখছি চিকেন চপ খাচ্ছে, মানে আলাদাই। তো যাই হোক, আমরা দিলাম আজকে আগের বারের মতনই চিংড়ি দিলাম তোমার সাথে, বাট আমরা নিয়ে যাবো। হ্যাঁ শেয়ার করেছে। আসলে ভয়টা লাগছে হচ্ছে বরফি তো এখন হাঁটতে পারে, একটু চুপচাপ বসেই আছে। বরফি এতক্ষণ বাবার সাথেই বসেছিল, এখন একটু নিজে একা গিয়ে বসে পড়লো। ও নিজে সব একাই করবে, ও একাই বসবে, একাই নিজে খাবে, নিজে স্নান করবে, একা একা সব। চলো ভিডিওটা এখানে একটু স্টপ করছি, আমরা এখানে একটু গল্প করে নিই, ছবি তুলে নিই। সব ছবি তোমরা দেখতে পাবে আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে, যদি আপলোড করি তো। ওইসব বলে থাকি আমরা, কিন্তু আলটিমেটলি আপলোড করা আর হয় না, ভুলে যাই, ল্যাদ লেগে যায়। সারা জীবন আমাদের ল্যাদ, খালি ল্যাদ। কিছু না, আচ্ছা ঠিক আছে, তো উপরে রাখতে পারবো। আচ্ছা কটা চিংড়ি মাছ? 5। কত দাম? 260। আচ্ছা, এখানে রান্না হচ্ছে। কালকে এই যে চিংড়ি মাছগুলো বলছিল ওখানে কত টাকা নিচ্ছিল? ওখানে 100 টাকায় 6টা। যেখান দিয়ে মুরগিটা নিল, বড় বড় চিংড়ি যেখানে ছিল 280 মনে হয় নাকি? দুটো না? হ্যাঁ 200। ওটা বেটার ছিল না? অবশ্য এই রোদ্দুরে যাওয়াটা একটু মুশকিল। সানভিউতে এসে লাঞ্চটা সেরে নিলাম। মা শীতলার এবারে খাবারের কোয়ালিটি মোটেই ভালো লাগলো না, মাছটাও বেশ বাসি ছিল। তো এটা হচ্ছে সানভিউর মেনু কার্ড, তোমাদের সাথে শেয়ার করছি। খাবারের দাম ঠিকঠাক, আর সানভিউর খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো তোমরা এসে সানভিউতে থাকতে পারো, মোটামুটি আশা তোমাদের ভালোই লাগবে সানভিউতে এসে থাকলে। আর সব থেকে ভালো লাগবে এখানকার বারান্দাটা। তো মেনু কার্ডটা দেখে নাও, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। গুড ইভিনিং। যদিও এখন প্রায় রাত হতে চললো, আর আজকে না মানে সন্ধ্যে থেকেই জলটা এতটা বেশি হয়ে গেছে যে আমরা বিচ দিয়ে মার্কেটে আসতে পারিনি, আমরা একদম রাস্তা দিয়ে এসেছি। এবার আমাদের তো আমরা রাতে খাবারটা আনতে যাব, সেটা তো বিচ দিয়েই যাওয়ার কথা, কিন্তু এখন যাওয়া যাবে না। পুরো মানে জল একদম চলে এসছে, একদম কি বলে মানে মার্কেটের ঠিক নিচ দিয়েই জলটা যাচ্ছে। তো সবাই বারণ করলো এখন যেতে, দেখছি রাস্তা দিয়েই যাব। আর কৌশিকের শরীরটা একটু খারাপ, ওর একটু সর্দি কাশি এরকম হচ্ছে, তাই জন্য একটু ওষুধও কিনতে হবে। আর একজন তো হেভি দৌড়াদৌড়ি করছে। হিন্দি যাচ্ছি আমরা, আসলে রাস্তাটা একদম আলো নেই, এটাই হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার জন্য ওই যে জায়গাটা আমাদের খাওয়ারটা করা আছে সেখানে যাওয়া যাবে। এখানে তাও এই হোটেলের আলোটা ভাগ্যিস হচ্ছে, না হলে এতক্ষণ পুরো অন্ধকার। আগের বারে যখন বরফির 6 মাসে আমি ওকে নিয়ে এসেছিলাম মন্দারমণিতে, সেখানে একটা বেশ সুন্দর আমরা অনেকগুলো ঠিকঠাক করে ভিডিও করেছিলাম। এইবারে অনেক প্ল্যান ছিল, বাট করতে পারিনি। তার একটাই কারণ, অলরেডি তোমরা কারণটা জেনে গেছো, যারা জানো না তাদেরকে আবার বলে দিই। আমাদের ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে, আর সেটা কালকে হয়েছিল
শুধু হ্যাক নয়, ওখানে সব মানে আমাদের ছবি টবি সব রয়েছে, ভিডিও সব রয়েছে, বাট র্যান্ডামলি ওরা কিছু ভিডিও ওখানে ছাড়ছে। তো যাই হোক, এইসব হওয়াতে না মনটা একদম খারাপ হয়ে গেছিলো। তো আমরা খাপছাড়া ভিডিও করেছি কালকে, তারপর থেকে আর করা হয়নি, সেই খাপছাড়াই হয়ে রয়েছে, সেটাই আপলোড করব। আর কি করা যাবে, জাস্ট একটা মেমোরির জন্য আপলোড করব, কিন্তু সেটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেই আপলোড করব। আমাদের ফেসবুক পেজের কথা এখন বলতে পারছি না, আশা ছেড়েই দিয়েছি। এখন আমরা খাচ্ছি, কেক খাচ্ছি মিয়ামোড়ে থেকে। আজকে সকালে আর ব্রেকফাস্ট কিছু করা হয়নি, বরফি ব্রেকফাস্টটা করিয়ে জাস্ট ঢুকে পড়েছি। আর বাইরে যে খাবো লুচি টুচি এইগুলো দেরি হয়ে যাবে বলে আমরা মিয়ামোড়ে, কাঁথির যে মিয়ামোড়ে আছে ওখান থেকেই নিয়ে এলাম, ওটাই খাচ্ছি। যাই হোক, ফেসবুক পেজের আশা আমরা ছেড়ে দিয়েছি। এখানে এসে আমাদের কিছু মানে স্মৃতি আবার মনে পড়লো। আগের বারে যখন আমরা মন্দারমণি থেকে ফিরি, ভীষণ ট্রেন লেট করেছিল।